হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? ক্রিসমাস কেমন কাটছে কমেন্টে জানিও। তো আজ এসেছি আমরা সকলে মিলে মেলা দেখতে। মেলা বলতে চার্চের মেলা। আমরা গাড়ি করে যাচ্ছি, এই যে সামনে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে কাছ থেকে। তো গাড়িটা পার্ক করে এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তাহলে সঙ্গে থেকেও গাড়িটা পার্ক করা হোক। আর আমি সঙ্গে এনেছি আমার বোনজিকে, আর আমার সাথে রয়েছে আমার জামাইবাবু, আমার দিদি। এই হচ্ছে গেটটা। রাস্তাটা ক্রস করার পর গেটটার সামনে আমি ভিডিওটা করব, তোমরা দেখতেই পাবে কতটা ভিড়। ওই একটা কথা আছে না, যে ধর্ম যার যার আর ফেস্টিভ্যাল হচ্ছে সবার। আর এমনি তো বাঙালিরা তো ফেস্টিভ্যালে এগিয়ে আছে, যেখানেই ফেস্টিভ্যাল সেখানেই বাঙালি দেখতে পাওয়া যাবে। যাই হোক, ভাবলাম একটু মেলায় যাই। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, মাটির তৈরি বিভিন্ন সবজি এবং ফল। এটা আমার বোনজির খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। এবার এইসব দেখার পর আরও কয়েকটা জায়গায় দেখলাম, সেটা রেকর্ড করা হয়নি, তাহলে দেখাতাম। ফেরার সময় ভাবছি আগে চার্চে ঢুকে যাই। চার্চটা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে, সামনে গেলে আপনারা আরও ভালো দেখতে পাবেন। ভেতরটাও আমি রেকর্ড করার চেষ্টা করব, যদি রেকর্ড। তো এই হচ্ছে গেট দিয়ে যাওয়ার পথ। বাম দিকে রয়েছে ভেতরে ঢোকার, আর ডান দিক থেকে বেরোবো। তো আমরা গেটের দিকে যাচ্ছি, চলো দেখা যাক। বাপরে কি ভিড়! এর মধ্যেও আমি ভিডিও বানিয়েছি। আপনারা অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ারও করবেন। যাই হোক, গেটের দিকে যাই। বাইরে কি সুন্দর ছবিগুলো লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন তো পোস্টারে। হচ্ছে ভেতর ঢুকলাম। তো যেহেতু আজকে ক্রিসমাসের সময়, আজকে কি বলছে, এই যে ক্রিসমাসের মান্থ চলছে, তো এই উদ্দেশ্যে আমি যীশু খ্রিস্টকে ট্রিবিউট করে কিছু বলতে চাই। যদি কিছু ভুলচুক হয় দয়া করে আমাকে ক্ষমা করবেন, ছোট মেয়ে ভেবে মার্জনা করে দেবেন। তো যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল বেথলেহেমে। মা ছিলেন কুমারী ম্যারি, আর পিতা ছিলেন জোসেফ। তো ওনাকে ভগবানের পুত্র হিসেবেই মনে করা হতো, যে উনি এসেছিলেন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের ভালোবাসতে শেখানোর জন্য, ক্ষমা করতে শেখানোর জন্য, এবং সত্যের পথ অনুসরণ করার জন্য, মানে কিভাবে করতে হবে এই দিশা দেখানোর জন্য। তো ওনার মেন উদ্দেশ্য ছিল যে মানুষকে মানুষের প্রতি সহানুভূতিশীল তৈরি করা। তিনি এর সাথে সাথে ভগবানের রাজ্যের কথাও বলেছিলেন, যে ভগবান প্রভু একটা রাজ্য ক্রিয়েট করতে, যে সেটা কীরকম হবে সেগুলো সম্বন্ধেও মানুষদের শিক্ষা দিতেন। উনি দরিদ্র দুঃখীদের সাহায্য করতেন, অসুস্থদের সেবা দিতেন, আর মানুষকে সত্যের পথ অনুসরণ করতে বলতেন। এগুলো ছিল ওনার শিক্ষা দেওয়ার মেন বিষয়। তো এই শিক্ষারই অনেকে বিরোধিতা করে, বিশেষ করে যে শত্রুদের ক্ষমা করতে হয়, যে শিক্ষাটা উনি দিতেন, ওর বিরোধিতা অনেকে করে। এর প্রতিবাদ জানিয়ে, মানে যীশুখ্রিস্টের এই শিক্ষার প্রতিবাদ স্বরূপ ওনাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপর ক্রুশবিদ্ধ করা হয়। এই ঘটনার পর ওনার মৃত্যু হয়। মৃত্যুর পরেও খ্রিস্টানরা ওনাকে স্মরণে রাখার জন্য এই দিনটিকে প্রতি বছর পালন করে। তারা মনে করেন যে যীশুখ্রিস্ট এসেছিলেন মানব জাতির কল্যাণ করার জন্য, এবং এখনও তিনি কল্যাণ করে যাচ্ছেন। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ট্রিবিউট ওনার প্রতি। যদি ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর এই হচ্ছে চার্চের ভেতরের দৃশ্য। চার্চ থেকে বেরিয়ে গেলাম, আর মেলায় ঢোকার পর আমি একটা সুন্দর দোকান দেখতে পেলাম। মানে ফুলগুলো এত সুন্দর, আর ওই স্থলপদ্মগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কাগজের কিংবা কাপড়ের তৈরি, এত সুন্দর। আর আমার তো সূর্যমুখীটা খুব ভালো লেগেছে, কিন্তু এগুলো নেব না, আমার নিজের বাড়ি হোক আমি এগুলো নেব। আর
যে এগুলো মানে গার্নিশ, এগুলো যদি আমরা ধরুন কোনো অনুষ্ঠান হচ্ছে তখনও বাড়ি সাজানোর জন্য এই গার্নিশিংয়ের জন্য এগুলো ইউজ করতে পারি। ফুলের থেকে মানে ফুলের বদলে যদি আমরা এগুলো ইউজ করি না, এক তো আমাদের ফুলগুলো ভাঙতে হবে না, ঠিক আছে, গাছেই থাকবে গাছের ফুল। আর একটা জিনিস হচ্ছে ঘর নোংরাও হবে না, আর পচা গন্ধ, যে ফুল পচে গেলে একটা গন্ধ ছাড়ে না, সে গন্ধ ছাড়ে না। আর এগুলো সব তো হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ সেটা যে স্মেল, সেই রিয়েল ফুলে রিয়েল গাছপাতায় যে স্মেলটা, ফ্রেশনেসটা পাওয়া যায়, তো সেই স্মেলটা হয়তো পাওয়া যাবে না। তার বদলে আমরা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স ইউজ করতেই পারি। তো এই হচ্ছে, তো কয়েকটা দোকান ঘুরলাম, বেশি ঘুরিনি, এত ভিড়ের মধ্যে কেউ অত মজা করতে পারে, তবুও কয়েকটা জায়গা দেখলাম। যে দেখতে পাচ্ছেন, এটা আমার বোনপোর খুব পছন্দ, তো ও নিল। মেলাতে খুব ভিড় থাকায় বেশিক্ষণ মেলাতে ঘুরলাম না, ভাবি হাতে তো এখনো সময় রয়েছে, তো আমরা একটু শপিং মল থেকে ঘুরে আসি, দেখি শীতের কি জামা কাপড় এসছে, যদি কিছু পছন্দ হয় তো এই শপিং মলের উদ্দেশ্যে গেলাম। দেখবো ভেতরে শীতের বাচ্চাদের সেকশনটা আগে যাব। এই দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা আইসক্রিমই ভরসা। আমিও খাচ্ছি, আমার বোনঝিও খাচ্ছে, আমার দিদিও খাচ্ছে আইসক্রিম। তো আমাদেরকে দেখে হয়তো ভাববেন এত ঠান্ডায় কনকনে ঠান্ডাতে আইসক্রিম খাচ্ছে বাচ্চারা, আবার বড়টাও। তো আমরা তো ঠিক আছি। এই হচ্ছে আমার বোনপো, সে তো একদম কনকনে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। সে আইসক্রিম পার্টি নয়, কোল্ড ড্রিঙ্কস পার্টি, তা আবার ডিপ ফ্রিজ থেকে বার করানো কনকনে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আর এই হচ্ছে আমার বোনঝি, কেয়ারিং বোনঝি, যে আমাকে খাইয়ে দিচ্ছে। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।